ওকে, এখন আমরা যে জিনিসটা দেখলাম এটা একটু লিখে দেই এখানে, বাইন্ডিং HTML ক্লাসেস। ওকে, আচ্ছা, HTML ক্লাস কীভাবে বাইন্ড করতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম। ফাইন। এখন যদি এমন হয় ঘটনাটা যে সিনারিওটা এরকম, লেটস আমার একটা ডিভ আছে, সো ওই ডিভের ভিতরে কিছু কন্টেন্ট ধরেন আমরা রাখলাম, লরেম কন্টেন্ট। ওকে, আচ্ছা ফাইন। এখন এই ডিভটাকে আমি সিএসএস ক্লাস দিব, কিন্তু মানে এইখান থেকে আমি ক্লাসগুলো দিব, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি এখানে কনস্ট্যান্ট ভ্যারিয়েবলে কনভার্ট করে দিলাম ইজ অ্যাক্টিভটাকে, এবং এর মতন করে আরও একটা ভেরিয়েবল নিলাম, লেটস সে হ্যাজ এরর নাম দিয়ে, ঠিক আছে। মানে যদি কোনো আমরা একটা এরর ইনফরমেশন যদি আসে, মানে কোনো একটা ইভেন্ট যদি ঘটে, ধরেন আপনার একটা ফর্ম সাবমিট করলেন, ফর্মের মধ্যে আপনার একটা মানে পুরো ফর্মটা আপনি প্রপারলি ফিল আপ না করে আপনি সাবমিট করে দিয়েছেন, তখন কী হবে, ডাটাবেস আপনাকে একটা এরর ফিডব্যাক দেয় কিন্তু, তাই না? সো ওই ক্ষেত্রে আমরা ওই কন্ডিশনটাকে কী চেক করি, যে ওইখানে এরর আছে কি না, হ্যাজ এরর চেক করি, তাই না? সো ধরেন ওই রকম একটা কন্ডিশন হ্যাজ এরর টাইপের, সো আমি এটাকে কী করলাম, ফলস নামে ডিফাইন করলাম। আচ্ছা, এখন এখানে আমি কি করলাম, একটা ডিভ এলিমেন্ট নিলাম, তার মধ্যে কিছু ডামি টেক্সট নিলাম, ধরে নেন এই টেক্সটাই হচ্ছে আমাদের সেই এরর মেসেজের টেক্সটটা। ওকে, সো এই এরর মেসেজের একটা ডিফল্ট ধরেন ভ্যালু আছে, স্ট্যাটিক নাম দিলাম আমি এটাকে, এবং এই স্ট্যাটিককে আমি কি করলাম, এখানে সিএসএস কিছু লিখে দিলাম যাতে করে সেটা একটু লুক্রেটিভ হয়। ফর এক্সাম্পল মার্জিন টপ দিলাম, মার্জিন টপ লেটস আমার 20 পিক্সেল দিলাম, 30 পিক্সেল দিলাম, যেটা যাতে একটু উপর থেকে নিচে নেমে যায়। দেন আমি কিছু প্যাডিং দিয়ে নিলাম চতুর্দিকে, লেটস 10 পিক্সেলের একটা প্যাডিং দিলাম চতুর্দিকে, যাতে করে একটু মাঝ বরাবর আসে সে। ফাইন, এতটুকুই থাকলো, সে স্ট্যাটিক একটা কন্টেন্ট, সো ওইটা নিয়ে আমার মাথা ব্যথা না। আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে এর উপরে সিএসএস ক্লাস অ্যাপ্লাই করতে চাই, ঠিক আছে। এর উপরে স্ট্যাটিক থাকার পরেও আমি সিএসএস এডিশনাল অ্যাড করব। সো আমি কি করব, এখানে একটা ক্লাস মেথড, মানে ক্লাসকে বাইন্ড করতে চাচ্ছি বেসিক্যালি। সো আমি এখানে অবজেক্ট আকারে ক্লাসকে কিন্তু বাইন্ড করতে পারি। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ কখন হবে, যখন ইজ অ্যাক্টিভ হবে, ঠিক আছে। ইজ অ্যাক্টিভের ভ্যালু যখন ট্রু হবে তখন এটা অ্যাক্টিভ হবে, এবং এর সাথে এ কী করবে, টেক্সটটাকে সে ডেঞ্জার দেখাবে, ঠিক আছে। ধরে নেন টেক্সটটাকে সে ডেঞ্জার দেখাবে। সো টেক্সট ডেঞ্জারের মানে যদিও কোনো ডেফিনেশন এখানে নাই, সো আমি একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা টেক্সট ডেঞ্জারের ডেফিনেশন ক্রিয়েট করি, টেক্সট ডেঞ্জার। এটা একটা সিএসএস ক্লাস, যেটার কাজ হবে হচ্ছে কালার যেটা থাকবে, মানে টেক্সটের যে কালার সেই কালারটাকে সে রেড কালার করে দিবে, এবং যে ফ্রন্টের সাইজ আছে ফ্রন্টের সাইজটাকে লেটস সে 20 পিক্সেল করে দিবে। ওকে, সো এটা হচ্ছে টেক্সট ডেঞ্জারের প্রপার্টি ধরে নিচ্ছি। তাহলে এখন আমি এইখানে টেক্সট ডেঞ্জারটাকে শো করব যদি হ্যাজ এরর কি করে, হ্যাজ এরর থেকে থাকে, ঠিক আছে। সো এখানে সিএসএসটা কি করলাম, মানে এখানে অবজেক্ট আকারে ক্লাসটাকে আমি পাস করছি, ভালো করে বুঝি, অবজেক্ট আকারে এই ক্লাসটাকে পাস করছি। সো এইখানে যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশনটা কী করবে, ডিসপ্লে করবে, এটা শো করবে। কখন শো করবে, যখন অ্যাক্টিভটা ইজ অ্যাক্টিভ থাকবে, মানে ট্রু থাকবে, এবং হ্যাজ এররের মধ্যে ইনফরমেশন থাকবে। সো হ্যাজ এরর যদি আমি ট্রু করে দেই, দেখেন এইখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি। সো এর মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি কিন্তু ডাটা এখানে ইনজেক্ট করতে পারেন। ধরেন আপনি এখানে ফলস দিলেন এটাকে, কিন্তু যদি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, ইন্সপেক্ট এলিমেন্ট করে যদি এই জায়গাটাতে আসেন, দেখেন স্ট্যাটিকের সাথে অ্যাক্টিভ কিন্তু বসে গেছে, ঠিক আছে। সো অ্যাক্টিভটা বসছে কী কারণে, অ্যাক্টিভটা বসছে হচ্ছে কারণ আপনি ইজ অ্যাক্টিভটাকে ধরছেন। সো আপনার যদি মনে চায় যে এখানে অন্য কোনো সিএসএস ক্লাস বানাবেন, আপনি লেটসে বিজি ডেঞ্জার দিবেন, কোনো সমস্যা নাই, দেন, ঠিক আছে। বিজি ডেঞ্জার দিবেন, কোনো সমস্যা নাই, দিয়ে দিতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। অথবা বিজি ডেঞ্জার তো না, আমরা হয়তো বা বিজি প্রাইমারি দিয়ে দিই। সো প্রাইমারি দিলে এই যে প্রাইমারি কালার চলে আসছে। এখন যদি এইখানে এই এররের ভ্যালুটা ট্রু হয়, তাহলে এখানে এই যে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। যদি একটু বেকআপা লাগছে, বাট ইটস ওকে। মূল কথা হচ্ছে সিএসএসটা আমরা ইনজেক্ট করতে পারছি, বুঝতে পারছি। সো এখানে আমরা কি করলাম, আমরা দেখলাম হচ্ছে বাইন্ডিং অবজেক্ট ক্লাসেস, তাই না, অবজেক্ট বাইন্ডিং অবজেক্ট ক্লাস বা বাইন্ডিং অবজেক্টস বলি এটাকে, ঠিক আছে। বাইন্ডিং
অবজেক্টস। ওকে, সো অবজেক্টস কীভাবে বাইন্ড করতে হয় সেইটাও আমরা দেখে ফেললাম। আচ্ছা, এখন আসেন এইখানে কি দেখাই দিব? আচ্ছা, আরেকটা ভিডিও বানাই, এটা এইখানে এতটুকু সীমাবদ্ধ থাক। নেক্সট ভিডিওতে আসেন আমরা দেখি কীভাবে অ্যারে আপনি বাইন্ড করতে পারেন। ঠিক আছে, আপনি অ্যারে অবজেক্ট দুইটাই কিন্তু বাইন্ড করতে পারবেন। আর একটা সিঙ্গেল তো দেখলামই আমরা, যে সিঙ্গেলটা কীভাবে বাইন্ড করতে হয় সেটাও দেখলাম, অবজেক্ট কীভাবে করতে হয় সেটাও দেখলাম, অ্যারে কীভাবে করতে হয় সেটা আসেন দেখি।